দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা। সবাই একসাথে এবং দলবদ্ধ থাকলেই অনেক বড় কাজকে সহজভাবে করা যায়। আপনারা অনেকেই জানেন বাংলাদেশে কি পরিমাণ বন্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে ফেনীতে। মানুষ যে যেরকম পারতেছে তার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করতেছে। গত কয়েকদিন ধরে আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে মিলে আমরা ত্রাণ তুলেছি এবং ফেনীতে আমাদের কয়েকটা ফ্রেন্ড আছে, তাদের মাধ্যমে আমরা এখান থেকে অনেক ত্রাণ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। আজকেও সবাই মিলে আমরা অনেক ত্রাণ তুলেছি আলহামদুলিল্লাহ। তো আজকে ত্রাণগুলো নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে টিএসসিতে যে আমি অবাক হয়ে গিয়েছি, এত পরিমাণ মানুষ ত্রাণ দিতে আসতেছে যা না দেখলে নিজের চোখে বিশ্বাস করা সম্ভব না। তো এখানে প্রচুর পরিমাণ ত্রাণ রেডি আছে। তো আমার যেটা মনে হয় আরও পরিমাণ ত্রাণ দিতে হবে, এই জন্য যে যেখানে আছি আমরা সেখান থেকেই ত্রাণ দেওয়ার চেষ্টা করব। এখন ফেনী আশেপাশের এরিয়াতেও সেখানে বন্যার পানি ঢুকে পড়েছে এবং আরও বেশি পরিমাণ ত্রাণের প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। এখানে রাত এখন বাজে 8টার সময় এখানে কাপড় যেগুলো আছে শুকনো কাপড়গুলো প্যাকিং করা হচ্ছে। আর এখানে কেউ বসে নেই, যে যেখানে আছে সবাই সবার মতো কাজ করতেছে। ত্রাণে বেশি বেশি করে শুকনো খাবার দিতে হবে, শুকনো খাবারগুলো অনেক দিন ধরে স্থায়ী থাকে। আবার প্রমাণ হলো সবাই একসাথে মিলে কাজ করলে যে কোনো কঠিন কাজকেই সহজভাবে করা যায়। টিএসসিতে যেহেতু ত্রাণ রাখার জায়গা নেই, এই জন্য অল্টারনেটিভ একটা জায়গা ব্যবস্থা করতেছে এরা। এখান থেকে আপনারা শুনে ওখানে ত্রাণ রাখতে পারেন। কিছু কিছু জায়গা আছে এই জায়গাগুলো যাওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে ত্রাণ নিয়ে, বাট তাদের ত্রাণের খুবই দরকার। এই বন্যার্থদের সাহায্য করার জন্য যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা বন্যার্থদের জন্য দোয়া করি তারা যেন সুস্থ থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। সবাই ভালো থাকবেন।